বন্ধুরা, আপনি কি কোনদিন চিন্তা করেছেন যে ইন্টারনেট কে চালায়, কে সম্পূর্ণ বিশ্বের ইন্টারনেটটি কন্ট্রোল করে রাখে? হয়তো আপনার মনে এটি আসবে যে ইন্টারনেট প্রয়োগ করা কোম্পানি যেমন জিও, এয়ারটেল বা বিএসএনএল এরাই কন্ট্রোল করে। কিন্তু বন্ধুরা, এটা মোটেই সত্য নয়। যদি একটি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে আরেকটি কোম্পানি ওই জায়গায় অ্যাভেলেবল থাকবে। তাহলে হয়তো আপনি চিন্তা করছেন হয়তো যে এটি সরকার কন্ট্রোল করে, কিন্তু এটাও মোটেই সত্য নয়। সরকার বেশি থেকে বেশি ফেসবুক পোস্ট সরাতে পারে, ওয়েবসাইট ব্লক করতে পারে, খুব সহজে বাইপাস করতে পারে, কিন্তু সম্পূর্ণ বিশ্বের ইন্টারনেটের উপরে বেশি একটি কোনো কন্ট্রোল আসবে না। তাহলে বন্ধুরা, আপনি হয়তো চিন্তা করছেন যে গুগল, ইউটিউব বা ফেসবুক এরকম কোম্পানিগুলি কন্ট্রোল করে, এদের কাছে সবথেকে বেশি ডেটা রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনাকে আমি বলে দিই যে এটাও সত্য নয়। কারণ আপনি নিজের ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং এই কোম্পানি এর মধ্যে ইন্টারফেয়ার করে না। বন্ধুরা, প্রশ্ন এটা যে আমরা যখন ওয়েবসাইট বানাচ্ছি, কে রয়েছে যে আমাদেরকে জায়গা দিচ্ছে ইন্টারনেটে ওয়েবসাইট বানানোর জন্য? যে কোনো অথরিটি রয়েছে যে আপনি এই ওয়েবসাইট বানাতে পারেন এবং এই ওয়েবসাইট আপনি বানাতে পারবেন না? এই এডুকেশনাল ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে ইন্টারনেটের বিষয়ে বলবো। কারণ ইন্টারনেট সম্পূর্ণ বিশ্বের মধ্যে ফ্রিডম এবং ডেমোক্রেসি মেনটেন করার জন্য একটি ইম্পর্টেন্ট রুল। চীন দেশের মতো দেশ যারা নিজেদের সিটিজেনকে কমপ্লিটলি ব্লক ইন করে রেখেছে। কিছু ওয়েবসাইট যেমন গুগল, ইউটিউব, ফেসবুক এবং জিমেলের মতো কিছু ওয়েবসাইট ওই জায়গায় পার্মানেন্টলি ব্লক রয়েছে। চাইনিজ গভর্নমেন্ট ওই জায়গার সিটিজেনদের এক ধরনের ব্রেন ওয়াশ করে রেখেছে। এই কারণে বন্ধুরা, ইন্টারনেট কিভাবে কাজ করে এবং এটি কি, এটি বোঝা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়। আর এটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে জানাবো। হু কন্ট্রোল দ্য ইন্টারনেট, www.youtube.com। এটি একটি ইউআরএল, একটি লিঙ্ক। এর মধ্যে যে ইউটিউব রয়েছে এটিকে বলা হয় ডোমেন নেম, এবং যে .com আপনি দেখছেন এটিকে বলে টপ লেভেল ডোমেন। বন্ধুরা, যদি আপনার ওয়েবসাইট বানানোর ইচ্ছা থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম ডোমেন নেম কিনতে হবে। কিন্তু কিছু ওয়েবসাইট রয়েছে যারা ডোমেন নেম বিক্রি করার কাজ করে, যেমন হচ্ছে GoDaddy.com। GoDaddy.com-এ আপনি যদি যান তাহলে মনে করুন আপনার ওয়েবসাইটের জন্য একটি ডোমেন নেম কিনতে হবে। যেমন আমার নাম sudarshan.com, sudarshan.com কিনতে হবে। তাহলে আমি GoDaddy.com-এ যাব এবং ওই জায়গায় যে কিনবো। কিন্তু বন্ধুরা, প্রশ্ন এটা যে GoDaddy-কে অধিকার কে দিয়েছে এই ডোমেন নেমটি বিক্রি করার জন্য? GoDaddy কে যে ডোমেন নেম বিক্রি করবে? তার কি অধিকার? কেউ তো রয়েছে যে বলছে GoDaddy-কে যে ডোমেন নেম আপনি বিক্রি করতে পারবেন। বন্ধুরা, GoDaddy এক ধরনের ইন্টারনেটের বস হয়ে গেছে। এই ইন্টারনেটে ডোমেন নেম বিক্রি করবে এবং এই ডিসাইড করবে যে এর কাছে কোন ওয়েবসাইট থাকবে। কিন্তু বন্ধুরা, আসলে এমনটি মোটেই নয়। এর উপরেও একজন অথরিটি রয়েছে। ওই অথরিটির নাম হচ্ছে ICANN, ইন্টারনেট কোঅপারেশন ফর অ্যাসাইনিং নেমস অ্যান্ড নাম্বারস, ICANN। এটি একটি নন প্রফিট অর্গানাইজেশন যেটি লস অ্যাঞ্জেলিস সিটিতে বেসড রয়েছে। বন্ধুরা, আপনি এটিকে বলতে পারেন টপ লেভেল অথরিটি। এনার কাছে পাওয়ার রয়েছে যে GoDaddy-র মতো .com-এর অধিকার দিয়েছে যে সে ডোমেন নেম বিক্রি করতে পারবে। এই অথরিটি রয়েছে যে ডিসাইড করতে পারে যে কোন ডোমেন নেম বিক্রি করতে পারবে। এই টপ লেভেল অথরিটি যে ডিসাইড করে যে কোন ডোমেন নেম হতে পারে, .com হতে পারে, .in হতে পারে, .info হতে পারে, .uk হতে পারে, .geo হতে পারে। এটি সব কিছু ডিসাইড করে ICANN। এই সব কিছুই ICANN ডিসাইড করে বন্ধুরা আমরা .com নামের ডোমেন নেম বানাতে পারবো। আসলে বন্ধুরা, এটি একটি নন প্রফিট অর্গানাইজেশন। কিন্তু বন্ধুরা, এরা টপ লেভেল ডোমেন নেম বিক্রি করে বাকি কোম্পানিদের বিডিং করে। যে কোম্পানিগুলিকে এরা ডোমেন নেম বিক্রি করে সেগুলিকে রেজিস্ট্রি করে। ICANN ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন যে আলাদা আলাদা টপ লেভেলের ডোমেন কোন কোন কোম্পানি কিনে রেখেছে। যেমন .aaa রয়েছে, যেটি আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন কিনে রেখেছে। রেজিস্ট্রি এর নিচে আসে রেজিস্টার্ড। GoDaddy-র মতো কোম্পানি যেটি টপ লেভেল ডোমেন প্লাস ডোমেন নেম যেটি লোকেদেরকে বিক্রি করতে পারে। তাহলে কি বন্ধুরা, ICANN সম্পূর্ণ ইন্টারনেটের কি ভগবান? বন্ধুরা, এরকমটি মোটে বলা যায় না। কারণ বন্ধুরা, আসলে যে ইন্টারনেট রয়েছে সেটি একটি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক। বন্ধুরা, আপনি এটিকে একটি জালের মতো বুঝতে পারেন। যে কম্পিউটার রয়েছে, যে মোবাইল রয়েছে যেটি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড রয়েছে, যেটি ইন্টারনেটকে তৈরি করে, আপনি এটিকে সার্ভার বলতে পারেন। আপনার মোবাইল ফোনে, আপনার কম্পিউটারে যে কোনো ডেটা সেন্টার রয়েছে যেটি একটি আরেকটির সঙ্গে ওয়্যারের সঙ্গে কানেক্টেড রয়েছে। সম্পূর্ণ বিশ্বের মধ্যে
বড় বড় আন্ডার ওয়াটার কেবল বিছানো রয়েছে অ্যাক্রস দ্য কন্টিনেন্ট, যেটি সম্পূর্ণ বিশ্বের কম্পিউটারগুলি একটি আরেকটির সঙ্গে কানেক্টেড করে রেখেছে, যার কারণে ইন্টারনেট তৈরি হয়। বন্ধুরা, এবার হয়তো আপনি চিন্তা করছেন যে আমার মোবাইল ফোন তো কোনো কেবলের সঙ্গে কানেক্টেড নেই, তার উপরে কিভাবে ইন্টারনেট আসছে। বন্ধুরা, মোবাইল ফোন আসলে মোবাইল টাওয়ারের সঙ্গে চলে, যেটি 3G 4G, এটির বেশি একটি বড় কোনো রেঞ্জ নয়। আপনি যখন মোবাইল ফোনের টাওয়ারের কাছে রয়েছে তখনই আপনার মোবাইলে 3G 4G সিগন্যাল আসছে, কিন্তু বন্ধুরা আপনি যখনই একটু দূরে চলে যাবেন তখন আপনি সিগন্যাল পাবেন না। আসলে কিন্তু যে মোবাইল ফোনের টাওয়ার রয়েছে সেটি একটি ওয়্যারের সঙ্গে কানেক্টেড রয়েছে। আসলে বন্ধুরা ওইটি ওই ওয়্যারের সঙ্গে কানেক্টেড রয়েছে যেটি অ্যাকচুয়ালি সম্পূর্ণ বিশ্বের ওয়্যারের সঙ্গে কানেক্টেড রয়েছে। আপনি ম্যাপে খুব সহজেই আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। একটি বড় ওয়্যার এসেছে ইন্ডিয়াতে, মানে মুম্বাইয়ের পাশে এসেছে, আর মুম্বাইয়ের ওই পয়েন্ট থেকে আলাদা আলাদা জায়গাতে ওইটি ছড়ানো হয়েছে আর সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে বিস্তার হয়ে গেছে। আর ঠিক এইভাবেই সম্পূর্ণ দেশের বিভিন্ন এরিয়াতে ইন্টারনেট পৌঁছেছে। তাহলে বন্ধুরা আপনি একভাবে বলতে পারেন যে যে কোম্পানি এই ওয়্যারটি বিছিয়েছে তাদের কাছে অনেক সিগনিফিকেন্স পাওয়ার রয়েছে যারা ইন্টারনেটটিকে পৌঁছচ্ছে। দ্বিতীয় আপনি বলতে পারেন যে যে কোম্পানি মাটিতে ওয়্যার বিছিয়ে নিজের ঘর পর্যন্ত ওয়্যার পৌঁছাচ্ছে, ওইটি কেবলের সঙ্গে কানেক্টেড করেছে এবং আপনার কম্পিউটারটির সঙ্গে আপনার ঘরে ঘর পর্যন্ত ওয়্যার পৌঁছাচ্ছে, ওই কেবলের সঙ্গে কানেক্ট করছে এবং আপনার কম্পিউটারের সঙ্গে সম্পূর্ণ বিশ্বের সঙ্গে কানেক্টেড করছে। এদের কাছেও অনেক সিগনিফিকেন্স পাওয়ার রয়েছে। এদেরকে বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি। এটি হচ্ছে যেমন আপনার এয়ারটেল, জিও, বিএসএনএল, বিভিন্ন সিম কার্ড। হ্যাঁ বন্ধুরা, এদের কাছে রয়েছে সিগনিফিকেন্স পাওয়ার, কারণ গভর্নমেন্টের বলার পরে এই আইএসপি কিছু ওয়েবসাইট ব্লক করতে পারে যদি গভর্নমেন্ট বলে তখনই। কিন্তু বন্ধুরা এদের কাছে তত কোনো পাওয়ার নেই যে তারা সব কিছু কন্ট্রোল করতে পারবে, কারণ জিপিএন লাগিয়ে আপনি আইএসপির ব্লকেজটি ওভারকাম করতে পারেন। এবার বন্ধুরা আসুন আমরা জানি হোয়াট ইজ আইপি অ্যাড্রেস। যেমন বন্ধুরা প্রত্যেকটি মোবাইল ফোনের ফোন নাম্বার থাকে যার মাধ্যমে আপনি এক ফোন থেকে আরেক ফোন নম্বরে কল লাগাতে পারেন, আর ঠিক এরকমভাবে প্রত্যেকটি ডিভাইস ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড রয়েছে, তার একটি আইপি অ্যাড্রেস রয়েছে। সেটি আপনার কম্পিউটার হোক, সেটি আপনার স্মার্টফোন হোক বা ট্যাবলেট হোক বা অন্য কোনো সার্ভিস হোক, যেটি ডেটা সেন্টার হতে পারে, যেগুলি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড রয়েছে, তার একটি আইপি অ্যাড্রেস রয়েছে। প্রত্যেকটি ওয়েবসাইটেরও আইপি অ্যাড্রেস রয়েছে। যেমন বন্ধুরা ফোন কল কোনো নম্বরে লাগান, সেটির মাধ্যমে আরেকজনের কাছে কল যায় আর আপনি কথা বলতে পারেন। ঠিক তেমনই বন্ধুরা যখন আপনি নিজের ব্রাউজারে একটি আইপি অ্যাড্রেস লেখেন তখন সেটি অন্য কোনো সার্ভারে যায়, যে সার্ভারের ওয়েবসাইট নিজের কম্পিউটারে দেখতে পারেন। এবার হয়তো আপনি প্রশ্ন করবেন যে ডোমেন নেম লেখেন, আইপি অ্যাড্রেস তো মোটে লেখেন না। কিন্তু বন্ধুরা ডোমেন নেম আসলে বন্ধুরা আইপি অ্যাড্রেসের সঙ্গে কানেক্টেড রয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা আইপি অ্যাড্রেস মানুষ পড়তে পারে না, কারণ এটি ডিজিটস এবং নম্বরে লেখা থাকে, যার কারণে ডোমেন নেম একটি হিউম্যান রিডেবল ফর্ম একটি আইপি অ্যাড্রেসের। যখন বন্ধুরা আমরা কোনো ওয়েবসাইটে ডোমেন নেম লিখি তখন ওই ডোমেন নেমটি আইপি অ্যাড্রেসে কনভার্ট করার জিনিস হচ্ছে ডোমেন নেম সার্ভার, মানে হচ্ছে ডিএনএস। আপনি অনেক কয়বার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স কি করে ডিএমএস ব্লক করে দেয় কোনো ওয়েবসাইটে। এবার অনেক কয়বার এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কি করে যে ডিএমএসটি ব্লক করে দেয় কোনো ওয়েবসাইটের, যে আপনি যদি ডোমেন নেম লেখেন তাহলে ওইটি কোনো আইপি অ্যাড্রেসের সঙ্গে যেন লিঙ্ক না করতে পারে। তাহলে বন্ধুরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে ডিএনএস রয়েছে তারা ব্লক করছে কিছু ওয়েবসাইটে যেতে। এর জন্য সিম্পলি আপনি পাবলিক ইন্টারনেট ব্যবহার করতে পারেন। যেমন গুগলের ডিএনএস হচ্ছে 8.8.8। আপনি নিজের মোবাইলের সেটিংয়ে গিয়ে নিজের ডিএনএস চেঞ্জ করতে পারেন এবং গুগলের তা ব্যবহার করতে পারবেন। তাহলে যে ব্লক ওয়েবসাইট রয়েছে সেটি আনব্লক হয়ে যাবে। বন্ধুরা ভিপিএন করাটাও একটি মাধ্যম। তাহলে আসুন বন্ধুরা আমরা পুনরায় ফিরে আসি আমাদের অরিজিনাল কোশ্চেনের উপরে। আসলে ইন্টারনেট কে কন্ট্রোল করে, কার আসলে এটি ইন্টারনেট? আসলে বন্ধুরা এর সঠিক উত্তর হচ্ছে যে এটি কারোরই না, এই ইন্টারনেট সবারই। বন্ধুরা ইন্টারনেট তখনই চলে যখন এটি ডিসেন্ট্রালাইজ সিস্টেম হয়। বন্ধুরা যদি আপনি ইন্টারনেটের কোনো একটি পার্ট কিনতে চান, আপনি ইন্টারনেটটি ওন করতে চান, এটি আপনি তখনই করতে পারেন যখন আপনি নিজেরই একটি ওন ওয়েবসাইট বানাতে পারবেন। বন্ধুরা এবার প্রশ্ন আসে যে আপনি ওয়েবসাইট কিভাবে বানাবেন। ওয়েবসাইট বানাতে পারবেন একটি ডোমেন নেম কিনে, তারপরে আপনার একটি সার্ভার কিনতে হবে যে জায়গায় আপনি নিজের ওয়েবসাইটটি স্টোর করতে পারবেন।
এবার হয়তো আপনি প্রশ্ন করছেন যে আমি বলেছিলাম যে আপনার মোবাইল ফোন বা আপনার কম্পিউটার একটি সার্ভার হতে পারে, কিন্তু তার মধ্যে এতটুক প্রসেসিং পাওয়ার নেই বা স্পেস নেই যে সে সম্পূর্ণ ওয়েবসাইটটি স্টোর করবে। এবং আরেকটি কথা যে আপনার কম্পিউটার 24 আওয়ার্স মোটেই চলে না। যদি আপনার কম্পিউটার 24/7 চলে তাহলে ইন্টারনেট তখনই অন্য মানুষের জন্যই আপনার ইন্টারনেট 24/7 আপনার ওয়েবসাইটটি অ্যাভেলেবল থাকবে। এই কারণে বন্ধুরা জেনারেল লোকেরা কি করে যে বড় বড় কোম্পানিরা নিজের ডেটা সেন্টার বানিয়ে রেখেছে, বড় বড় সার্ভার সেন্টার বানিয়ে রেখেছে। ওইটি অনেকই সিকিউর। ওই জায়গায় যে আপনি নিজের সার্ভার কিনতে পারবেন এবং ওই জায়গায় নিজের ওয়েবসাইটটি স্টোর করতে পারবেন। তারপরে আপনার ডোমেন নেমটি সার্ভারের সঙ্গে লিঙ্ক করতে হবে এবং ইন্টারনেটে পাবলিশ করতে হবে। এবার আপনি একবার চিন্তা করে দেখুন, যদি আপনার একটি ওয়েবসাইট থাকে এবং নিজের ওয়েবসাইটটি ঘরের মধ্যে রাখা পেনড্রাইভের মতো ব্যবহার করতে পারেন, মানে ওয়েবসাইট আপনাকে স্টোরেজ দিচ্ছে সে সার্ভারটি স্টোরেজ করার জন্য। আর যখনই আপনি কোনো বাইরে যান, আপনি শুধুমাত্র ইন্টারনেটে ওয়েবসাইটটি খোলেন এবং আপনার হার্ড ডিস্কে রাখা ডকুমেন্টস রয়েছে আর সব ডকুমেন্টটি দেখতে পারবেন। কিন্তু পার্থক্য এটা হবে যে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ বিশ্বের লোকেরা অ্যাক্সেস করতে পারবে না, শুধুমাত্র আপনি করতে পারবেন, কারণ এটির ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে। তাহলে বন্ধুরা, আপনি একটি ওয়েবসাইট পেয়ে গেছেন যেটিকে আপনি একটি হার্ড ডিস্কের মতো ব্যবহার করতে পারবেন। home.me একটি এমন ওয়েবসাইট, একটি এমন অ্যাপ যার মাধ্যমে আপনি নিজেরই একটি ওয়েবসাইট বানাতে পারবেন এবং নিজের ওয়েবসাইটটি একটি স্টোরেজ স্পেসের মতো ব্যবহার করতে পারবেন। যেমন এই অ্যাপ বলে, আপনি এটিকে একটি ডিজিটাল হোম হিসেবে ক্রিয়েট করতে পারবেন। এবার হয়তো বন্ধুরা আপনি প্রশ্ন করবেন যে এটি ড্রপ বক্স থেকে কিভাবে আলাদা। ড্রপ বক্স এবং গুগল ড্রাইভ সম্পূর্ণভাবে সিমিলার, কিন্তু বন্ধুরা পার্থক্য একটু কি যে কিছু কোম্পানি এই কাজটি হ্যান্ডেল করতে পারে না। মানে আপনি ডকুমেন্টস আপলোড করবেন, সেটি গুগলও অ্যাক্সেস করতে পারবে। সেম ধরনের জিনিসই হয় ড্রপ বক্সে এবং home.me-এর মধ্যে কি পার্থক্য যে আপনার ইনফরমেশন কেউ অ্যাক্সেস করতে পারবে না, কারণ এই জায়গায় একটি নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। home.me নিজেই আপনার ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারবে না। বন্ধুরা, এই জায়গায় আপনি এক্সট্রা প্রাইভেসি এবং এক্সট্রা সিকিউরিটি পাবেন। তাহলে বন্ধুরা, ইন্টারনেটের অনারকে এই বিষয়টি জেনে আপনি কেমন অনুভব করছেন আমাদেরকে নিচে কমেন্ট করে জানান, এবং আগে আপনি কোন বিষয়ে জানতে চান সেটাও কমেন্ট করে জানান। ভিডিওটি এক্ষুনি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। আমি আবার আসবো একটি নতুন তথ্যের সঙ্গে। ধন্যবাদ।